সো আমরা বেরিয়ে পড়লাম। এটা মেবি কত নম্বর গেট আমি এই যে নিচে লিখে দিলাম, এখানে দেখে নেন এটা কত নম্বর গেট। সো আমরা এদিক দিয়ে এখন যাব তপবনে। এই 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 বনের এগুলো দেখছেন না, এগুলো হচ্ছে সে তপবন। তপবনে ঢোকার রাস্তার সামনে। এটাই হচ্ছে ভার্সিটির পূর্ব সীমান্ত। আর ওই যে তপবনে ঢোকার রাস্তা আমাদের সামনে। আর এই রাস্তা সোজা চলে গেল আপনার এই যে মেন রোডটা, যেটা আপনাকে বিনোদপুর রোড আপনাকে প্রথমে দেখলাম আপনাদেরকে, এটাই সেই সোজা এই রাস্তাটা চলে গেছে। তো আমরা এখন প্রবেশ করেছি তপবনে, এটাই সেই তপবন। ওয়েট, মতিউর উদ্যান, এটাকে মতিউর উদ্যান বলা হচ্ছে। এর নামই তো তপবনে চিনতাম, তাহলে হয়তো নাম পরিবর্তন করা হয়েছে। এটা একটা বাঁশঝাড়। এক কথায় অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা। এটা যদি আপনার এই জায়গাটাকে আপনার অ্যাডভেঞ্চারমূলক কোনো প্লেস তৈরি করানো যায় তাহলে খুব সুন্দর হবে। এই যে সেই রাস্তা, এদিক দিয়ে মেন রোড।
এটা হচ্ছে আমাদের সামনে ফায়ার সার্ভিস। খুবই ছোট বন। হ্যাঁ হ্যাঁ, তো মানে বন মানে এরকম না যে বিশাল বড় গহীন অরণ্য, না। ওই যে রাস্তা বা বাস চলাচল করছে দেখতে পাচ্ছেন। কিন্তু যা আছে এখন এটাই নিয়েই থাকতে হবে। আমাদের দেশে তো ধীরে ধীরে বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে, এতটুকু যদি না থাকে তখন তো বিপদ। একটা জিনিস খুব সাবধান আপনারা যারা, যে আমি এই সময় এখন বর্ষার বৃষ্টির পানি জমে আছে দেখতে পাচ্ছেন, এরকম টাইমে এসেছি তো মানে 1 মিনিট দাঁড়াতে পারিনি, আমাকে মশা চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। আর এই সব মশা দেখে ভয় লাগছে। আপনার সাদা কালো ডোরা কাটা ম্যালেরিয়া মশার মনে হয়। সো একটু সাবধানে যারা, যদি কেউ এখানে বর্ষার টাইম মানে এরকম টাইমে কেউ আসে না, অবশ্য দেখতে পাচ্ছেন কোনো কোনো মানুষ টানুষ কিছু নাই। চলুন এদিক দিয়ে বের হওয়া যাক। মনে হচ্ছিলো যেন অনেক ভিতরে ঢুকে গেছিলাম, আসলে তা না। ওদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হলাম। আর আমার তো মনে হয় না যে আরে এই সাইডে যাওয়ার পরিবেশ আছে সাইকেল নিয়ে বা পায়ে হেঁটেও, পরিবেশ তো দেখছি না। একদমই গভীর জঙ্গল। ওয়েট, সামনে থেকে দেখি তো আসে নাকি কোনো এপারের দিকে যাওয়ার। আই থিঙ্ক এপারে যাওয়ার কোনো পরিবেশ নেই। এপারে মানুষ যায় বিধায় আপনার এপারে রাস্তা, পায়ে হাঁটার রাস্তা তৈরি হয়ে আছে, কিন্তু এরপরে সেই রাস্তাটুকু তো দেখছি না। আমার মনে হয় এরপরে কেউ যায় না, এই জন্য এরপরে অনেক গহীন একদম জঙ্গল হয়ে আছে। দেখুন এখানেই শেষ। এরপরে জঙ্গল দেখে মনে হচ্ছে না যে কেউ কোনোদিন এদিকে মানে ঢুকেছে কখনো। পায়ে হাঁটার কোনো পদচিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে, তো আর এদিকে আর যাওয়া হচ্ছে না। চলুন এদিক দিয়ে আমরা একদম এখন আবার ভার্সিটির ভিতরে ঢুকে যাব।
এদিক দিয়ে পায়ে হাঁটার রাস্তা আছে, চলুন আছে যখন প্রবেশ করি। যতদূর যাওয়া যায়। এতটা কাদা সম্মুখীন করতে হবে ভাবি নাই। ওরে ভয়ঙ্কর, এত কাদা কেন? ফিরে যাব নাকি? পুরো সাইকেলের 12টা বেজে গেছে আমার। মেন সমস্যা হচ্ছে কাদা না, মেন সমস্যা হচ্ছে স্লিপ করছে। আরে কি অবস্থা কাদা, আমার সাইকেলের 12টা বেজে গেছে। এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করেছে, এই যে টায়ারের দাগ দিয়ে আরও যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। আমি এটারই ভয় পাচ্ছিলাম, ডেড এন্ড। জঙ্গলে ঢুকতে ঢুকতে একবারে যে ঢুকে পড়েছি। এদিক দিয়ে এসে ভুল করলাম, এখন কি করবো বুঝতে পারছি না। এখন অনেকখানি পথ যাওয়ার পর এরকম পানি কাদা পেরিয়ে যেতে হবে। ব্যাগ দিব না কি করব?
চলুন, যখন সাইকেল কাদাতে মেখেই গেছে তখন ব্যাগ দিয়ে তো আর সাইকেলের রক্ষা হবে না। চলুন। এইসব জায়গায় দরকার ছিল ডার্ট বাইক, দেন মজাই আলাদা। কোথায় যাবেন ভাই? এদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে? এদিক দিয়ে তো সব জঙ্গল। না মানে ঢুকে পড়েছি তো এতক্ষণে, আমি মনে করছি রাস্তা আছে, তো এখন আসার পরে দেখি যে এই অবস্থা। আচ্ছা, আপনাকে এখন আমার সবথেকে একটা রাস্তা দেখাতে হবে। এগুলো রাস্তা না, হ্যাঁ, আবাদি জায়গা। না ওই ওই যে জঙ্গল দিয়ে আপনার একটা রাস্তা দেখে আমি মনে হচ্ছে এদিক দিয়ে আপনার হয়তো একদম ভিতরে ঢোকার যে রাস্তা আছে। ফসল টসল তোলার জন্য হ্যাঁ হ্যাঁ, জায়গা। তাহলে আপনারা ফসল বার করেন কোন দিক দিয়ে? এই দেখেন, এই সোজা চলে যান। এই আল দিয়ে? হ্যাঁ, এই আল দিয়ে সোজা চলে যায়। হ্যাঁ ওই যে কলা গাছ দেখছেন, হ্যাঁ, ওই হাতের ডান দিয়ে দেখেন, ওই ওই একবারে মেন রোডে উঠে যাবে। এই কলা গাছ দিয়ে মেন রোডে? ওকে, ওই দেখেন ছোট্ট কলা গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, এটা জমির আল। আসলে আমরা রাস্তা ভুল করেছিলাম, খালি ভয় হচ্ছে যে কোনো কাটা আমার সাইকেলে ঢুকে সাইকেল না পাংচার হয়ে যায়। টানের কথা বললো, আই থিঙ্ক এদিকে। সাইকেলে উঠতে হবে। আর তো আমি গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি।